হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি বিজ ব্লগ থেকে আমি পিঙ্কি। আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমরা আজকে, আমার বন্ধু ছিল আমার বাড়িতে, তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ঘুরতে একটু। সেটা হচ্ছে নিউ টাউন, যে হরিণালয় আছে সেখানে। তো চলো, আমরা এখন মেট্রোতে আছি, মেট্রো করে যাচ্ছি সেক্টর 5। ওখান থেকে আবার যেতে হবে। প্রথমবারই যাচ্ছি আমরা, কেউ যাইনি। যাই হোক, চলো। এখন তো মেট্রোর জার্নিটা বেশ ভালো, আমার বাড়ির সামনে থেকেই মেট্রো। বাংলা স্টেশন বেঙ্গল কেমিক্যাল। আমরা সেক্টর 5-এ এখন উবের করা হচ্ছে। দেখা যাক, উবের যায় না টোটো যায়, জানি না কি যাবে। তো আমরা এখন যাবো ইকো পার্ক। চলো, ওখানে একটা হরিণালয় আছে, বাচ্চাদের জন্য বেশ ভালো জু আছে দেখার মতো। তো যদি যেতে, এখন দেখা যাক, গাড়ি ঠিক করা হচ্ছে, গাড়িটা ঠিক হোক। এই যে সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এরা যাবে না মনে হচ্ছে। মানে প্রথমবার এসছি সেক্টর 5, আমাদের বাড়ির সামনে থেকে মেট্রো, কিন্তু আসা আর হয়নি। করতে হলো, উবের চলে এসেছে, এখন আমরা উঠবো। সব বাচ্চা পার্টি উঠে গেছে। बहुत अच्छा है, तुम है ना सामने, बहुत अच्छा लग रहा है। সবাই পিছনে রয়েছে, यही सब बोलने के लिए लेकर आया हूँ। ঠিক আছে সামনে। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। তো এটা ভীষণ সুন্দর লাগে দেখতে, আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমার এখান দিয়ে যাওয়া হয়নি। যাই হোক, দেখো কত সুন্দর লাগছে। তো আমরা প্রায় ইকো পার্কের কাছাকাছি চলেই এসেছি, এবার আমরা নামবো। তো বাচ্চা দেখো সব ঘুমিয়েই পড়েছে মনে হচ্ছে পেছনে। যাই হোক, তো আমি তো সামনে বসেছিলাম, আর ওই আমার বন্ধু আর দুটো বাচ্চা পেছনে বসেছে। তো এখন আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর হরিণালয়ে কে কে গেছো অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি। তো আমার বন্ধু বললো যে ভীষণই সুন্দর, তো গেলে বুঝতে পারবো কীরকম। আর এবারে আমাদের জুতে আর যাওয়া হয়নি, ভাবলাম এখানেই আসি জুতে। তো আগের বারে পরপর দুবারই গেছি, তার আগের বছরে গেছি, সেই জন্য এবারে আর যাওয়ার খুব একটা ইচ্ছে করলো না। দেখো কত গাড়ি, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ি ভর্তি, প্রচুর মানুষ এসছে। দেখতেও দেখা যাচ্ছে গাড়িতে দাঁড়িয়ে, সূর্যটা অসাধারণ লাগছে। আমরা এখন, প্রচুর ভিড়, এদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, জ্যাকেট পরে নিতে হবে মনে হচ্ছে। শুধু ভিড়টা একটু তোমাদেরকে দেখাই, প্রচুর ভিড়। সেই যে আলুর ওইগুলো বিক্রি হচ্ছে, খুব ভালো লাগে খেতে, জানিস সেগুলো? হ্যাঁ, খুব ভালো লাগে কিন্তু খেতে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমি দাঁড়িয়েছি বুঝলে, তোমাকে দাঁড়াতে হবে না, তোমরা এমনি দাঁড়াও, আমি এখানে দাঁড়াই। নো আউটসাইড ফুড অ্যালাউড, কোনো খাবার অ্যালাউ নেই। ভাগ্যিস কিনিস নি, বুঝলি?
এ কি ভিড়! টিকিট কেটে আমরা দেখো ভেতরে চলে এসেছি। আর কী কী দেখা এখানে রয়েছে সেগুলো ওখানে লেখা রয়েছে বলে। ফার্স্টে দেখো ম্যাকাও, ভীষণ সুন্দর, কত বড়, মানে ভীষণ সুন্দর ডাক অনেক আমাদের ওই জুয়ে থেকে মনে হয় এখানটা ভালো, বলো? এটা কম আছে সব কিছু, কিন্তু ভালো আমার মনে হয়। কোথায় কোথায় কোথায়? না, একটা তো দেখতে পাচ্ছ ভেতরে ডাকছে তো, কিন্তু দেখা যাচ্ছে না। আছে কোথাও, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না তো। এখানে রয়েছে রাজহাঁস, কি বড় বড়, বেশ বড় বড় না? এখানে শুয়ে আছে একটা, এই যে কালোটা এখানে শুয়ে আছে। দূরে একটা দেখো কত বড়, গলাটাও লম্বা, জল নাকি খাচ্ছে। এইবার বেরিয়েছে ব্ল্যাক কাকাতুয়া। এটা কাকাতুয়া বললো তো, ব্ল্যাক কালারে কি বললো তাহলে? পুরো লম্বা কতগুলো অনেক করতে হবে, লম্বা না সব খুব সুন্দর ফুলগুলো। ভেতরে রয়েছে কোথায়, এদিকে আসছে না, ওদিকে চলে যাচ্ছে। কটা আছে? দুটো। ঢুকে গেল আবার। হিপো হিপো নাট্টু আছে তো, নাট্টু, হ্যাঁ নাট্টু নাট্টু। দেখো এই দেখিসনি, আগের বার তো দেখতে পাইনি, ওটা থেকে দেখতে পাই। তো আমরা এখন দেখতে চলে এসেছি হিপোপটেমাস। দেখো কেমন জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে, মানে এত বড়, মাঝে মাঝে মুখটা তুলছে আর তলা দিয়ে কোথা দিয়ে আবার উঠছে। ভীষণ সুন্দর লাগছিল। তো একে দেখার জন্য আমাদের একটু ওয়েটও করতে হয়েছিল।
এখন পড়ন্ত রৌদ্রের সময়, ভীষণ সুন্দর, বেশ রৌদ্রটা ভালোই লাগছে। সবাই বসে রয়েছে এখানে, আর ব্যাডমিন্টনও সবাই খেলছে। আমরা যাচ্ছি এখন অন্য সাইডটা, অ্যাকচুয়ালি যে দিকটা হরিণ আছে সেদিকটা। তো এই দেখো এখানে ক্রোকোডাইলটা ওপরেই রয়েছে, এ আর জলে নামেনি। ক্রোকোডাইলটা বেশ সুন্দর, বেশ শুয়েই আছে। কুমিরটাকে দেখে মনে হচ্ছে ও যেন রোদের তাপ বেশ ভালোই নিচ্ছে। ও রোদ পোয়াতে ও ওপরেই বসে রয়েছে। তো চলো এবারে আমরা যাই ওই সাইডে। এদিকটা এসে তো মনটা বেশি ভালো হয়ে গেল। এই ফাউন্টেনটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর চারদিকটা বেশ সুন্দর ফুল দিয়ে দেখো কি সুন্দর করা রয়েছে, সাজানো রয়েছে। খুব খুব সুন্দর লাগছে। শীতকাল মানেই হচ্ছে ফুল, মানে সত্যি খুব ভালো লাগছে দেখতে এই জায়গাটা। কি দারুণ না, ক্যামেরা থেকে চোখে বেশি সুন্দর লাগছে, তো সুন্দর লাগছে। ক্যাফেও আছে, কি দারুণ, বেশ এটা ভালো করেছে ক্যাফেটা আছে যে। চলো কিছু খাওয়া দাওয়া তো অবশ্যই করবো আমরা, এখন না। আর এই গাছটা কি ব্যাপক সুন্দর, দারুণ হেভি না গাছটা। শুধু মানুষ মানুষ আর মানুষ, সবাই আজকে ঘুরতে এসেছে। কত ডিয়ার। আমরা চলে এসেছি এবার হরিণ যেদিকটা আছে সেদিকে। দেখো এটা যে হরিণালয়, সত্যি তাই, কত কত হরিণ, আর এত সুন্দর লাগছে যে কি বলবো। ওরা সারি সারি মানে দল বেঁধে বাইরে বেরিয়ে পড়েছে। এখন মনে হয় ওরা ওর বাসাতেই ঢুকবে, সন্ধে তো হয়েই আসছে। আমরা হরিণ দেখলাম, অনেক হরিণ, মানে অনেক একসঙ্গে, কি সুন্দর দলবল বেঁধে আসছে। এখানে দিকটা আবার কি আছে দেখি, বেশ ভালো লাগছে জুটা, বেশ ছোটোর মধ্যে ভালোই লাগছে না জুটা? আমার তো খুব ভালোই লাগছে। এটা কি, এখানে কি আছে? বার্কিং ডিয়ার কোথায়? বার্কিং ডিয়ারকেও দেখা যাচ্ছে না, মোটামুটি সন্ধ্যে আসছে এই জন্য। ওই তো ওরে বাবা দৌড়ে যে দেখা যাচ্ছে দূরে। কি হলো? ওই কোণে রয়েছে যে, ওই দেখো ছুটছে, আবার ঢুকে গেল। এটাকে নতুন এনেছে, ছিল না। ও আমরা এখন চলে এসেছি ক্যাফেতে। আর দেখো এখানে মেনু কার্ডটাও সেই হরিণ দিয়েই করা, খুব সুন্দর। যেহেতু এটা হরিণালয় সেই উদ্দেশ্যেই মনে হয় করা। যাই হোক, তো আমরা এখন কী নেবো সেটাই অর্ডার দিচ্ছি। তো এখানে অর্ডার নিলে একটা কুপন দিচ্ছে, একটা নাম্বার, সেই নাম্বার অনুযায়ী ওরা যখন মানে খাবারটা রেডি হয়ে যাবে সেই অনুযায়ী ডাকবে। কিন্তু একদম টেবিল সব ফুল, এখন আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা টেবিল পেয়ে গেছি। এখানে নিয়েছি আমরা পাস্তা, বাচ্চাদের জন্য নিয়েছি, ওদের তো বেশ পছন্দ, আমরাও একটু ট্রাই করছি। তবে এখানে খুব জিনিসের দামটা দেখলাম বেশ মানে এক্সপেন্সিভ আছে। যাই হোক, অতক্ষণ ঘুরে ঘাড়ে যদি একটু খাবার পাওয়া যায় মন্দ হয় না, তাই না? তো আমরা এটাই নিয়েছিলাম। আর এর সঙ্গে নিয়েছিলাম আমরা একটু কফিটা তো আমার মানে দেখে ভাবছিলাম কেমন হবে জানি না, কিন্তু খেতে দুর্ধর্ষ ছিল। আর এখানে করেছিলাম চিকেন পকোড়া অর্ডার, আর তার সাথে ছিল মাফিন কেক, একদম গরম গরম, যেটা আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। আর ওর ছেলেরও দেখলাম খুব ফেভারিট লাগলো জিনিসটা। আর ওর ছেলে তো এটা খেতে ভীষণ দেখলাম ভালোবাসে। তো এখানে খাবারগুলো কিন্তু ছিল খুবই ফ্রেশ, খুবই ভালো। সবাই একটু একটু করে টেস্ট করে দেখলাম। আবার এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িও ফিরতে হবে। তো আমরা আর বেশি দেরি করলাম না, চারদিক প্রায় অন্ধকার হয়ে গেছে আমাদের খেতে খেতে। চলো এবার আমরা এখন বেরোবো।
বেরিয়ে যাচ্ছি এখন ইকো পার্কের গেট 4। তো টোটো নিয়ে নিয়েছি, টোটোওয়ালা বলছে 100 টাকা নেবে, তো এতটা হেঁটে যাওয়া যাবে না বাচ্চা লোক। চলো এখন যাই, গেট 4 একটুখানি থাকবো তারপরে বলবো, কারণ এখন তো খুব একটা টাইম নেই, মোটামুটি 5:30 মতো বাজছে, তো আর একটু পরে যাবো আর কি। চলো, এই যে ওদিকে দাঁড়িয়ে রয়েছে, বসে গেছে, আর আমার বন্ধু আর বন্ধুর ছেলে এখন গেছে ওরা ভুট্টা খাবে, সেই ভুট্টা জোগাড় করতে গেছে। ভুট্টাওয়ালা পেলো? ভুট্টাওয়ালা কই? এসছি এখন আমরা ইকো পার্কে, আমাদের টিকিট কাউন্টারে যে টিকিট কাটা হয়ে গেছে। চলো আরে করো না, হোম স্টেশন, সবাই ফটোশ্যুট করছে এখানটা। আগের বছর আমরা দার্জিলিং গেছিলাম যখন, তখন এখানে আমরাও ফটো করেছিলাম। বন্দে ভারত ট্রেন রেখেছে, হোম স্টেশন থেকে হয়ে আমরা চলে এলাম বন্দে ভারত। নে চড়বি, দেখ সিটও আছে, ভেতরে সিটও রয়েছে। এদিকটা আমরা আগের বারে আসিনি, এদিকটা আগের বছর ওরা 1 জানুয়ারি দিন এসেছিলাম। সবাই কি সুন্দর সাইক্লিং করছে। তো আমরা 7 ওয়ান্ডারে ঢুকতে পারিনি, এখানে বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, বন্ধ হয়ে গেলে তো আর কিছু করার নেই। আমরা আগের বারে তো 7 ওয়ান্ডার তো সবই ঘুরেছিলাম 1 জানুয়ারির দিন। তো আগের ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে এই ভিডিওটাও আমাদের দেখে থাকবে হয়তো। যাই হোক, তো আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি, এখন যাব বাড়ি। সারাটা দিন খুব আনন্দ করে কাটলো, এখন যাব বাড়ি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।